হুম। বন্ধুরা নমস্কার, আমার নাম রবিকান্ত ভারতী। ওয়েস্ট বেঙ্গলে কিছু অন্ধ ভক্তরা হয়ে গেছে। ওরা আজকে দিল্লি রেজাল্টটা দেখলো, তারপরে ওরা বলছে কি এই বছর দিল্লিতে ভাই গেছে, আগে বছর দিদি যাবে, মমতা দিদি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট থেকে বাইরে চলে যাবে। ওরা বলছে এখানেও বিজেপি আসবে। আমি রবিকান্ত ভারতী, আমি পুরো দেশের রাজনীতিটা ভালো করে জানি। আমি একটা বিহারি ছেলে, আমি বাংলা বলতে পারি না অত, কিন্তু বাংলা বলছি। কন্ডিশনটা আলাদা, এখানে বাংলার কন্ডিশনটা আলাদা। কেন? ওখানে অরবিন্দ কেজরিওয়াল গভর্নমেন্টে ছিলেন, কিন্তু পুলিশ প্রশাসন ওনার হাতে ছিল না। এখানে মমতা ব্যানার্জি হাতে আছে পুলিশ প্রশাসন। অরবিন্দ কেজরিওয়াল 2015 সালে 67 সিট জিতেছিলেন, কিন্তু 2020-তে 62। ওনার ভোট পার্সেন্টেজটা কম হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি 2021-তে যত ভোট পেয়েছিল, 2019-তে এমপি ইলেকশনে যত ভোট পেয়েছিল, ওর থেকে অনেক বেশি ভোট পার্সেন্টেজ বেড়ে গেছে 2024 ইলেকশনতে। এখানে যদি বাই ইলেকশন হচ্ছে, ওখানেও টিএমসি এমএলএ অনেক ভারী তফাৎ থেকে উইন করছে। তো ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশনটা আলাদা। কেন? এখানকার যা জমি আছে না, এখানে মহাপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর বা বড় বড় রাজা রামমোহন রায়, যত সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার কাজ হয়েছে, আপনি যদি গুনতে থাকেন, এখানে বড় বড় লোকের জমি। এখানে হিন্দু মুসলিম একটা জমিন কোনো দিন বাঙালির লোক হিন্দু মুসলিম করার পছন্দ করে না। বাঙালি আছেন বা নন বেঙ্গলি আছেন, এখানকার ব্লাডে আছে কি হিন্দু মুসলমান মিলেমিশে থাকে, মিলেমিশে কাজ করে। আপনি যদি বাংলায় কোনো গ্রামে যাবেন, ওখানে দেখতে পাবেন কি যা মন্ডল কাস্ট আছে, ও মুসলিমদেরকে নিজে বাড়িতে ডাকে, বিয়েতে, প্রোগ্রামতে। মুসলিমরা হিন্দুদেরকে ডাকে, এরম হয়। আমি গ্রামে গিয়ে দেখেছি। মোহাম্মদ আলী জিন্না যে সময় ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হচ্ছিল, সেই সময় বলেছিল কি হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারে না। কেন? ওরা নিজে বিয়েতে মুসলিম হিন্দুকে ডাকে না, হিন্দু মুসলিমকে ডাকে না। এভাবে যদি তফাৎ আছে, তো এক দেশ কিভাবে? কিন্তু মোহাম্মদ আলী জিন্না সেই সময় যদি বাংলার গ্রামে ভিজিট করত, বা এখন জিন্দা থাকলে ভিজিট করত, ও পেয়ে যেত কি বাংলার এখানকার জমি, এখানকার ব্লাড কিছু। আর তো এখানে কি মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাবে আর বিজেপি চলে আসবে? আমি বলছি কবে যাবে, কবে আসবে। যদি বিজেপিরা গত এক বছরে টাইম আছে, আগে এক বছর, ওর মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ, এর আগে ভাটপাড়াতে একবার দাঙ্গা হয়েছিল 2019-তে, সেরম যদি দাঙ্গা ফাসাদ করে, তো সেই কন্ডিশনে কিছু অন্ধ ভক্তরা ওরা পোলারাইজ হয়ে যাবে, আর পোলারাইজ হয়ে বিজেপিকে ভোট করবে। সেই কন্ডিশনে ও বিজেপি আসতে পারবে না। এখানে দিদি থাকবে, দিদি লোক বলছে ममता बनर्जी, ममता बनर्जी के काबा, ममता बनर्जी के काबा। তো মমতা সরকারে অ্যান্টি ইনকনভেন্সি আছে। লোক বলছে কি লোক মমতা দিদি থেকে নাখুশ আছে, আরজিকাল কেস হয়ে গেছে, এরম অনেক কিছু বলছে। ইউপিতে কি তোমরা ডেটা চেক করেছো? এখন কুম্ভে কত লোক মারা গেছে জানো? ওকে কে মেরেছে? কোনো মুসলমান মেরেছে না। এটা হয়েছে গভর্নমেন্টের প্রশাসনের মিস্টেকের জন্য। 30 জন মারা গেছে গভর্নমেন্ট বলছে, ওখানকার লোক বলছে কি 1000 জন মারা গেছে। তো ইউপিতে ক্রাইম কি লেভেলে আছে কি তোমরা জানো? যেখানে বিজেপি আছে সেখানে ক্রাইম কি লেভেলে আছে কি তোমরা জানো? তোমরা এসব কিছু জানো না, কিন্তু মুখটা খোলে তোমরা বলো কি বিজেপি এখানেও আসবে, দিদি চলে আসবে। দিদি কে ভোট কে দিবে না তুমি বলো? এখানকার মহিলারা দিদিকে কত চায়, বাংলা নিজে মেয়েকে চায়। দিদিকে এখানকার নন বেঙ্গলিরা, বেঙ্গলিরা, হিন্দু মুসলিম সবাই ভালোবাসে। কেন? দিদি দেখুন টিএমসিতে কিছু মিস্টেক আছে,
টিএমসি দেখছি আজকাল মুসলমানদেরকে ইগনোর করছে পলিটিক্সে। আরএসএস বিজেপি যে ছেড়ে পার্টি আসছে ওকে জায়গা দিয়ে দিয়েছে, মুসলমানদেরকে একটু ইগনোর করছে। কিন্তু টিএমসিতে মুসলমান ফাইনালি সেফ আছে, এখানে সংখ্যালঘুদের কোনো সমস্যা নেই। তো মমতা দিদি তাই বলে হিন্দু মুসলিম শিখ ইসাই উনি সবাইকে নিয়ে চলেন। উনি পশ্চিমবাংলার যা ইন্ডিয়ার কনস্টিটিউশন আছে ওকে ফলো করছেন। আর বাংলাতে আমি বলছি এখানকার ব্লাডকে তোমরা পলিউট করতে চাইবে, হিন্দু মুসলিম করতে চাইবে, কিন্তু 1 বছর আগে, এখন ইলেকশন 1 বছর আছে, ওর থেকেও বেশি, আমি অ্যানাউন্স করে দিচ্ছি কি বাংলা থেকে দিদিকে কেউ সরাতে পাবে না। যে অন্ধ ভক্তরা বাদ করছে, কথা বলছে, ওদের বাবাও সরাতে পারবে না। 4টে অন্ধ ভক্ত মিলে ভিডিও করে দিদিকে ট্রোল করতে পারে, কিন্তু পশ্চিম বাংলা নবজোটা আছে, যা নবজ, ও কোনো দিন ওরা ধরতে পারবে না। এখানেকার নবজ কি আছে আপনি জানেন? মমতা দি এখানেকার নবজ কি আছে? ব্রহ্ম সমাজ কোথায় স্থাপিত হয়েছিল আপনি জানেন? ব্রহ্ম সমাজ কোথায় স্থাপিত হয়েছিল জানেন? রাজা রামমোহন রায় কত ইন্টেলিজেন্ট ছিলেন, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ট্যাগোর, যদি আমরা আঙুল দিয়ে গুনি, সুভাষচন্দ্র বোস, কত মহাপুরুষ এখানে আছে। সুভাষচন্দ্র বোস এখানকার ছেলে, বাংলার ছেলে ছিলেন। আর ওনার যা আজাদ হিন্দ ফৌজ ছিল ওর মধ্যে মুসলিমরা বড় বড় পদে ছিল। তো বাংলার যা ব্লাড আছে না, এর মধ্যে হিন্দু মুসলিম ব্লাডটা মিক্স আছে। তোমরা চাইবে কি হিন্দু মুসলিম বন্ধুত্বটা খারাপ করে দিই, আমি সোসাইটিটা ভেঙে দিই, হিন্দু মুসলমান বাড়িতে যাবে না, বিয়েতে যাবে না, মুসলমান হিন্দুদের বিয়েতে যাবে না? আছে, অর্জুন সিং আছে। তো অনেক নেতাগুলো কমেন্ট করছে কি মুসলমান থেকে বিরিয়ানি কেনো না, তুমি মুসলমান দোকানে কিনো না, অনেক লোক বলছে। কিন্তু শুভেন্দু খুব বলছে, লেকিন শুভেন্দুকে বাংলা লোক কি বলছে? ওরা বলছে কি ওরা পাগলা হয়ে গেছে। আমি লোকাল ট্রেনে যদি তোমরা যাবে, লোক চর্চা করবে না শুভেন্দু পাগলা হয়ে গেছে রে, ও এরম কথা বলছে। এরম হতে পারে? আমাদের ফ্যাক্টরিতে মুসলমান কাজ করে, মুসলমানের ফ্যাক্টরিতে হিন্দু বেঙ্গলি কাজ করে, কত ভালো আমরা মিলেমিশে আছি, আর শুভেন্দু এরম বলছে। সবাই শুভেন্দুকে বলছে কি শুভেন্দু পাগলা হয়ে গেছে, অর্জুন সিংকে বলছে কি পাগলা হয়ে গেছে। যা কন্ডিশনটা আছে পশ্চিম বাংলা না, এই কন্ডিশন কোন, যা পশ্চিম বাঙ্গাল আইকিউ লেভেল আছে, যা ইন্টেলেকচুয়াল লেভেল আছে, এইখানে অন্ধভক্ত কম। আর যেখানে ইন্টেলেকচুয়াল লোক থাকে ওখানে কমিউনাল হারমোনি থাকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাই ভাই হিসাবে থাকে। এখানকার মাটিতে কিছু আছে আমি বলছি। আর ওকে ভেঙে কেউ ভাবে কি হিন্দু মুসলিম ভেঙে আমরা গভর্নমেন্টে এসে যাব আর তারপরে আমরা সংখ্যালঘু উপরে অত্যাচার করব, এখানে এই সব জিনিস চলবে না। এটা বাংলা, বাংলা নিজে মেয়েকে চায়, বাংলা মমতা ব্যানার্জিকে রেসপেক্ট করে, বাংলা হিন্দু মুসলিম নিয়ে চলে। আজ ও বাংলা ঈদ থাকলে, বকরিদ থাকলে হিন্দু ওখানে গিয়ে যায়, হিন্দুর বাড়িতে বিয়ে থাকলে মুসলমান আয়, কি হয়েছে, অত অত দাড়ি রেখেই আয়, তো কি হয়েছে? ওরা বলে ঠিক আছে এসেছেন, রেসপেক্ট দেয়। কালী পুজোতে কমিটিতে আছে মুসলমানরা, ওরা অঞ্জলি দেয় না, কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য সব ব্যবস্থা করে। তুমি বেঙ্গলের যা অন্ধ ভক্তরা আছে বা যা বাইরে থেকে অন্ধ ভক্তরা এরম বলছে, ওরা বেঙ্গলের যা আছে না ব্লাডকে জানে না। আমি রবিকান্ত ভারতী পশ্চিমবঙ্গাল খুব ভালো থেকে ঘুরেছি, আসানসোল, বর্ধমান, তারপরে সুন্দরবন এলাকায়, মিদনাপুর এলাকায়, আমি গ্রামে গিয়ে 1 সপ্তাহ থেকেছি। আমি সব জানি। বাঙালতে এরম হতে পাবে না যে দিল্লিতে হয়েছে।